আসসালামু আলাইকুম। আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর তৃতীয় ক্লাস। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে অটো ক্যাপশনটা ব্যবহার করতে হয়। অর্থাৎ যে কোনো ভিডিও এর সাথে এর নিচে যে ইংরেজিতে বা অন্য ভাষায় যে লেখা আসে সেই অটো ক্যাপশন কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। ক্লাস ক্লাস 2 এর মতো একটি ভিডিও আমি রেডি করেছি এখানে। আমি যদি একটু প্লে করি। My husband Derek emptied our joint savings account, KOL, $52,000, to pay for his secretary's Brazilian butt lift. তো এখানে এখন আমরা যদি চাই এই অডিওটার ট্রান্সক্রাইব করব বা এই অডিওটার ক্যাপশনটা আমরা অটোমেটিক জেনারেট করব। সাবটাইটেলও বলে থাকে অনেকে। তো সাবটাইটেলটা মূলত অন্য ভাষার জন্য হয়। তো যাই হোক, সাবটাইটেল, ক্যাপশন, ট্রান্সক্রিপ্ট যেটাই বলেন না কেন, আমরা যদি জেনারেট করতে চাই, অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023, 2024 এবং 2025 এই সফটওয়্যার, এই তিনটা ভার্সনে এই কাজটা করা যায়। সেজন্য অবশ্যই আপনার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড এটা অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ডাউনলোড করে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। অটোমেটিক অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড প্রিমিয়ার প্রোর সাথে লিংক হয়ে যাবে। এবার এই প্রিমিয়ার প্রোতে গিয়ে আমরা যদি উইন্ডো এবং নিচে টেক্সট, এই টেক্সটে চাপ দেই, আমরা দেখব এখানে একটা অপশন দেখাচ্ছে ট্রান্সক্রাইব। তো আমাদের এটা বুঝতে হবে যে আমরা এই অডিওটা সিলেক্ট করে নেব এবং দেখব এই অডিওর নাম কি, এই যে আরডিজি, এই যে এইটা .mp3, এখানেও সেই নামটাই দেখাবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট ট্রান্সক্রাইবে চাপ দিবেন। ট্রান্সক্রাইবে চাপ দিলে ট্রান্সক্রিপশন হতে থাকবে। কম্পিউটারের কনফিগারেশন ভেদে সময় নেবে। কনফিগারেশন ভালো হলে কম সময় নেবে, কনফিগারেশন খারাপ হলে বেশি সময় নেবে। এই যে ট্রান্সক্রিপশন হয়ে গেছে। ঠিক আছে, ট্রান্সক্রিপশন হয়ে যাওয়ার পরে আমরা ক্যাপশনে চাপ দেব। এই ক্যাপশনে গিয়ে এই অপশনটায় চাপ দেব, ক্রিয়েট ক্যাপশন ফ্রম ট্রান্সক্রিপ্ট। এরপর আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর ওরা বিভিন্ন কিছু জানতে চাইবে, সিঙ্গেল। ঠিক আছে, এছাড়াও আমরা যদি চাই এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার লেন্থ, মিনিমাম ডিউরেশন সেকেন্ড কমাই দিতে পারি, ম্যাক্সিমাম ক্যারেক্টার লেন্থ আমরা 10 দিয়ে দিতে পারি। অর্থাৎ আমি যদি চাই এক ওয়ার্ড বাই ওয়ার্ড আসবে। এখানে বিষয়টা আমি বলি, এটা যত বেশি হবে তত লেখার সংখ্যা বেশি থাকবে ক্যাপশনে, আর এটা যত বেশি হবে ততক্ষণ ক্যাপশন হচ্ছে বেশি সময় ধরে থাকবে। আর এটা হচ্ছে ক্যাপশনের গ্যাপ বিটুইন ক্যাপশনস, এক ক্যাপশন থেকে আরেক ক্যাপশনের যেই দূরত্ব আছে সেটা। আপনারা এগুলা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে আপনারা ক্যাপশন চেক করতে পারেন। তো ব্যক্তিগতভাবে আমি হচ্ছে এটা কমাই দিই। ঠিক আছে, কারণ আমি লাইন টু লাইন ক্যাপশন পছন্দ করি, মানে ওয়ার্ড টু ওয়ার্ড ক্যাপশন। হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, আমি যদি এখানে ক্রিয়েট ক্যাপশন দেই তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। My husband Derek. এই যে ছোট্ট করে ক্যাপশনটা দেখা যাইতেছে। ঠিক আছে, এখন এই ক্যাপশনটার সাইজ যদি আমরা বড় করি, আমরা সব ক্যাপশন সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? আমরা অল্ট চাপ দিয়ে সব ক্যাপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে
আমরা যদি একটু প্লে, My husband Derek. আচ্ছা এইখানে গিয়ে আমরা এখানে থেকে চাইলে যেই ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু ফন্ট যে ফন্টটা আছে তাহমা ফন্টটা ভালো, আমরা একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ফন্ট সাইজটা বড় হতে হবে, ফন্ট সাইজটা একটু বড় করে দেই। এটা হচ্ছে জাস্ট এই প্রজেক্টের জন্য, এরকম ফন্ট সাইজটা সুন্দর লাগে। এরপর আমরা ক্যাপিটালাইজ করতে পারি, আমরা যদি অল ক্যাপসে চাপ দেই, এই জিনিসগুলো সব পরে খুঁটিনাটি শেখানো হবে, সব ক্যাপিটালাইজ হয়ে গেল, ঠিক আছে। তো এইগুলো আর সব দেখাই দেওয়া হবে। এরপর এই জায়গায় ক্যাপশনটা কোন জায়গায় হবে, ঠিক আছে, এগুলো দিলে হচ্ছে ক্যাপশনের পজিশন চেঞ্জ হয়। তো আমরা পজিশনটা রাখবো নিচেই। তারপর আরেকটা আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স আমি দেখাই। আমরা এই চাইলে একটু সুন্দর করতে পারি, আমরা চাইলে একটু ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে দিতে পারি, হালকা একটু ব্ল্যাক স্ট্রোক ভালো লাগে। আমরা যদি এই পিক্সেল বড় করি, আমরা যদি এটা 10 দেই, তো এখন এখানে কিন্তু অটোমেটিক হয়ে গেছে, অটোমেটিক ট্রান্সক্রিপশন বা অটো ক্যাপশন। এই অটো ক্যাপশন ফিচারটা প্রিমিয়ার প্রোর একটা খুব লেটেস্ট ফিচার, অনেকে এগুলো জানে না। My husband Derek emptied our joint savings account, KOL, $52,000, to pay for his secretary. ঠিক আছে, তো আমরা একটু সাম আপ করি যে আমরা প্রথম ক্লাসে শিখছি কিভাবে কিভাবে প্রিমিয়ার প্রো ইনস্টল করতে হয়, কিভাবে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইনস্টল করতে হয়। দ্বিতীয় ক্লাসে আমরা শিখছি একদম বেসিক কিভাবে এগুলো আনতে হয়, কিভাবে অডিও ট্র্যাকে আনতে হয়, কিভাবে ইমেজ ট্র্যাকে আনতে হয়, কিভাবে ট্রানজিশন ইফেক্ট বসাইতে হয়, তারপর কিভাবে জুম ইন জুম আউট ইফেক্ট বসাইতে হয়। তারপর আমরা সিকোয়েন্স শিখছি, দ্বিতীয় ভিডিওতে আমরা সিকোয়েন্স কিভাবে চেঞ্জ করতে পারবো, মনের মতো রেজুলেশনে কাজ করতে পারবো। তারপর আমরা ইফেক্ট কিভাবে বসাইতে পারবো সেটা শিখছি, এবং এই ভিডিওতে আমরা শিখলাম যে আমরা কিভাবে ট্রান্সক্রিপ্ট করতে পারবো, ট্রান্সক্রিপ্ট করে আমরা কিভাবে সেই ট্রান্সক্রিপ্টটাকে ক্যাপশনে রূপান্তর করতে পারবো, এবং ক্যাপশনকে আমরা আমাদের মন মতো স্টাইল করতে পারবো, ঠিক আছে। তো অনেক কিছু শিখছি, আরো অনেক কিছু শিখবো। প্রিমিয়ার প্রোতে শেখার এখন অনেক কিছু আছে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা শিখবো কিভাবে প্রিমিয়ার প্রো থেকে এক্সপোর্ট করা যায়। তাহলে মোটামুটি আমাদের প্রিমিয়ার প্রো বেসিকটা হয়ে গেছে, ঠিক আছে। সবাই টুকিটাকি ভিডিও এডিটিং এইটুক নলেজেই করতে পারবেন। এরপর আমরা শিখবো প্রিমিয়ার প্রোর অ্যাডভান্স, প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে অ্যাডভান্স লেভেলের এডিট করা যায়, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা শিখব। তো ধন্যবাদ, এই পর্যন্তই। কালকের ভিডিওতে কিন্তু খুব দারুণ একটা জিনিস শিখবো যে কিভাবে এক্সপোর্ট করা যায়। তো সবাই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।